আসসালামু আলাইকুম। বোন ভালো আছেন আপনি? ভালো আছি। আপনার নাম কি? ঝর্ণা। ঝর্ণা। একটা বাচ্চা হচ্ছে রাস্তাতে থুয়ে আপনি চলে গেছিলেন। আমি দেখলাম যে বাচ্চাটা শুধু একা আছে। মানুষের দ্বারে না গেলে আমার পেটে ভাত জুটে না। পরিবারের সবাই আছে, থাকেও আজ আমি নিঃস্ব। একটা সহলে একটা জিনিস লেসে খাওয়াইলে বলেছে বাপ নাই, নাম করে লেসে লেসে খাওয়াই। সি সি সি। গাঁজা মদ খায়, মারধর করে, টাকা দিতে না পারলে মারধর করে। দেহ ব্যবসা করা লাগবে, তাহলে সব চাহিদা পূরণ করতে পারবো। আমি দেহ ব্যবসা করতে পারবো না, বিদায় আমি আমার স্বামী চালাচ্ছি। মানুষ কতটা পাষাণ নিষ্ঠুর পশুর মতো হইলে এরকম কাজ করতে পারে? একটা মেয়ের ঘরে ঢুকবে, একটা পান ঘরে ঢুকবে। জন্ম দিছে কিন্তু দায়িত্ব নিতে পারবে না, এই বাপের তো দরকার নাই সমাজে। সল জানলাতে বাইর করে দিছে, বেচার সলটা বেচে ফেলাছু 40,000 টাকা দিয়ে। আরে কত সুন্দর বাচ্চা। বললাম যে এতটুক বাচ্চা কেমনে হচ্ছে ফেলে রেখে একজন মা চলে যেতে পারে? খালি আসা চাউল বেচা দুধ কিনে নিয়ে আসি, কেউ তাকায় না। খাওয়ালে মানের গাছে গুড়াতে শুয়ে থাকছি মানে, আর রাতে জাগা পাইনি। মামা নিচে নামো। এই শোনো শোনো শোনো, এই শোনো, আসো, আরো চকলেট কিনে এসে দিব পরে, আসো। চালাইছে। আপনার জন্য আমি হালকা একটু হাদিয়া নিয়ে আসছি বাজার করে, ঠিক আছে? এটা আমি আপনাকে দিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বোন একটু এদিকে আসবেন। তোমার নাম কি মানা? সুমাইয়া। ভালো আছো তুমি? নাও। খুশি হয়েছো? এটা এটা আপনার হচ্ছে বড় মেয়ে? ছোট মেয়েটা কই? এই তোমরা খালি গায়ে এখান থেকে যাও, কেউ আসো না, হ্যাঁ? যাও, জামা গায়ে দিয়ে আসবা। আসসালামু আলাইকুম। বোন ভালো আছেন আপনি? ভালো আছি। আমি হচ্ছে আপনাকে কোথায় দেখছিলাম বলেন তো? কি করছিলেন এখানে? টাকা চাওয়ার জন্য গেছিলাম। একটা বাচ্চা হচ্ছে রাস্তাতে থুয়ে আপনি চলে গেছিলেন। আমি দেখলাম যে বাচ্চাটা শুধু একা আছে। তো এটা দেখে আমি হচ্ছে আপনার কাছে আসা। তো আপনার নাম কি? ঝর্ণা। ঝর্ণা। এটা আপনার ছোট মেয়ে? হ্যাঁ। ওইটা বড় মেয়ে? হ্যাঁ। এদিকে আসো তো বাবু, এদিকে আসো। একটা আছে বোনের কাছে। মানে তিনটা ছেলে? না, তিনটে মেয়ে সল, একটা বোনের কাছে আছে আর দুটো আমার কাছে আছে। এটা আপনার কে হয়? মা। এটা আম্মু। আচ্ছা, এখন তাইলে আপনার হচ্ছে সংসার চলে কিভাবে? আপনি কি করেন? সংসার খুব কষ্ট করে চলে। সংসার কষ্ট করে চলে মানে দিন এনে দিন খাওয়া। মানুষের দ্বারে না গেলে আমার পেটে ভাত জুটে না। তো পরিবারের সবাই আছে, থাকেও আজ আমি নিঃস্ব। আজ আমি একা, মাথার উপর আমার কেউ নাই। একটা সহলে একটা জিনিস লেসে খাওয়াইলে বলেছে বাপ নাই, নাম করে লেসে লেসে খাওয়াই। সি সি সি। বহু কথা শুনে তারপরেও ছাদে খাওয়াই। এগুলা কে বলে? গ্রামের মানুষ? কিছু কিছু মানুষ আছে, পাড়ার সব মানুষ তো আর খারাপ না। আচ্ছা, তাহলে হচ্ছে ওনার আব্বুর কি হয়েছে? ওনার আব্বু কেন নাই? মা গাঁজা মদ খায়, মারধর করে, মানুষের জিনিসপত্র চুরি করলে আসে। মেলা যন্ত্রণা দিয়েছি, দেওয়ার পরে যখন মায়ের গায়ে হাত তুলেছে তখন বাধ্যগত হয়ে স্বামী তালাক করছি। ভাড়া বাড়ি যখন থাইছি, মানুষের 2-4 মুরগি ডিম 10টা ডিম চুরি করলে 10টা ডিমের যন্ত্রণা দালাইছি। বহু কষ্ট। উনি কি নেশা করতো? নিচে করে সবাই ক্লিয়ার, 3-4 জন ক্লিয়ার, সবার টাকা দেওয়া লাগে, টাকা দিতে না পারলে মারধর করাই। মানে আপনার কাছ থেকে টাকা নিয়ে যায় উনি নেশা করে, আর আপনি যদি টাকা করা লাগবে, দেহ ব্যবসা করা লাগবে, তাহলে সব চাহিদা পূরণ করতে পারবো। আমি দেহ ব্যবসা করতে পারবো না, বিদায় আমি আমার স্বামী চালাচ্ছি। আপনারে বলে দেহ ব্যবসা করতে? এবার কি ওদের 2 টাকা আমি কি করবো? এই 500-600 টাকা আমার কি হবে? আমার বন্ধুরা কি খাওয়াবো? আমি ইলিশে কি খাবো? মানুষ কতটা পাষাণ নিষ্ঠুর পশুর মতো হইলে এরকম কাজ করতে পারে? আমি এখন চিন্তা করে আমার ছালপাল্লা হাতে দাঁড়িয়ে আমি আজকে খারাপ কাজ করবো, কাল আমার ছালপাল্লা ওই পথে যাবে। পরে বাধ্যগত হয়ে আমি স্বামী তালাক করছি যে যা না, আপনি আমি ভালো, ভিক্ষা করে খাওয়াবো, তাও ভালো। ঠিক আছে, ভালো কাজ করছেন। এখন হচ্ছে আপনি প্রতিবাদ করেন নাই আপনার স্বামী যে এরকম কিছু করছে, গ্রামের মানুষকে প্রতিবাদ বলেন নাই? করিনি, কারণ আমার বিয়ে স্টাডি করা নাই, খালি কালমা পড়া ধুসলো। তখন বুঝিনি যে বিয়ে স্টাডি করা খুব দরকার। এখন যেভাবে বুঝি, তখন না বোঝার কারণে যা বলেছে তাই শুনেছি। আমার শ্বশুরে বলেছে যে বাবা
বিয়ে হওয়ার সাথে সাথে বিয়ে না করলে সমস্যা নাই, 3 মাস পরেও করা যাবে, পরে আর ওরা করেনি। আপনার হচ্ছে ওই যখন বিয়ে হয়েছিল তখন আপনি শ্বশুর বাড়িতে ছিলেন না নিজের বাড়িতে এখানে ঢাকা ছিলেন? চাকরি করছি, চাকরি করার পরে ওই বাচ্চা পেটে আসার 3 মাস আগে বরিশাল গেছিলাম, যাই ওটি থাকতে না পেরে চলে আসছি। ভিন্ন করে দিল, খাওয়া দাওয়ার কষ্ট, ওর বাপ কামে যেতে বরিশাল হচ্ছে ওনার বাসা। হ্যাঁ, পরে খাওয়া দাওয়ার কষ্ট হয়ে পরে বোনের মায়ের কোনো মা বোনে টাকা দিছে, সেই টাকা দিয়ে আসে অনেকদিন ছিলাম এটি থাকার পরে লাস্টে হেঁটে গেছি। একটা ঘর সমস্যার কারণে ভাড়া বাড়ি থাকলেছে। আপনি আর আপনার হাজবেন্ড থাকতেন ওইখানে? আমার মা গেছিল, আমার ও সবাই ছাগল নিয়ে হয়। ওইখানে কি হইলো? ওইখানে সমস্যা একটাই যে কাজ কাম যা করি সারাদিন চাল ডাল দিয়ে আসে, বেড়া কুড়া দিয়ে আসে, চাল ডাল বেচে টাকা হয় কম, টাকা 2-3 হাজার টাকা পুরে পাই না, এটাই সমস্যা। 7 জন ও 7 কাজ মরদ আলগা মরদ হুম, ওই বুলার সাথে 2 মা বেটি বলবো গো টাকা দে চাল কটটি হবে ওজন দিয়ে মাপে দে এখন মাপে একদিনে তার চাল আদমি পাওয়া বেচে যাবে না। টাকা হয় না, এলেনলে অশান্তি মারামারি মানে ডেলি মারতো তাই তো? এমন দিন গেছে সারাদিন কুড়ে কাটাইছে, না খাওয়া পাইনি সব বেচে খালি। এক মুঠ চাল নেই, আসিছি আর উনি হাতে থেকে ব্যাগ কাটালে যে দাঁড়িয়ে দিয়ে মাইপা বেশিছে। মাছ আমরা মাও বিটি লিয়ে আসি আর তো যাই ব্যাকে সিনে বড় এ ছুট হয়ে দে খালি আসতে যা দেরি। উনি নিজে বেঁচে দেন? হ্যাঁ তবু কিছু করি মার খাচ্ছি। আপনাদের ওনাকে হচ্ছে পুলিশে দেওয়া উচিত ছিল। ওই জিনিস হলো এতটুক, ওই পুরারা এতটুক জিনিস, ওর ভিতর ওই পান পাতা আলাপাত দেয় দিয়ে ওই ঝুরি ঝুরি করে কুটে ওই 6-7 জন 1 বালতি পানি একটা গিলে নিয়ে ঘরের ভিতর বসে খাওয়া শুরু করে। যখন আমরা মাও বিটি বলে আপনাকে মারছে? গাও গুসল ধুইয়া যে কাপড় জামা যে বদলাবো জোয়ান সওয়াল আমি পারিনি। পুকুরের ঘাটে তাহলে হচ্ছে আপনার ওনাকে আপনারা পুলিশে দেওয়া উচিত ছিল, উনি যে কাজগুলো করছে। এই কারণে আমার মুখের দিকে তাকা পুরন শরীফের উপরে হাত দিয়ে বলেছে যে আমার সামনে পুরন শরীফ সে ওয়াদা করো যে আমার বেটা কোনোদিন ক্ষতি করবে না। পরে পুরন শরীফের উপরে হাত দিস নবু দেয় 10টা ভাবে ওর বেটার কোনো ক্ষতি করেনি, যেভাবে নিয়ে আসছিল সেভাবে সুস্থভাবে দিয়ে বেটা শিশে বাড়ি তোর বাপ মেয়ে চল বাপ মেয়ে কাছে। উনি যেগুলো বলতেছে এগুলো সত্যি? উনি যেগুলো বলতেছে এগুলো কি সত্যি? শোয়েন ভাত খাওয়ার জিনিস দিতে লাগতে মেরে ফেলে দিতে ছাগলটা চুরি করছে কিস্তিতে টাকা তুলে এরকম করে ভিক্ষা করলে সে সত্যি ও ভ্যান 1000 টাকা লিছে খারাপ করে অফিয়া 1000 টাকা লিছে গাঁও ছাড় শুনু বিটি জামার কাছে যে 1 মাস থাকিছি থাকা পরে সেই টাকা লিয়ে সেই মহিলাকে দিছি এই ইয়া পুরো এখনো পাবে ওরা দেখলে হাসে ছাগল কই যে আপনি এত ভালো মানুষ আর আপনি একটা কিস্তির টাকা দেননি ছাগল বিক্রি করে হাসে হয়তো বা গরু লিয়ে যাবে কি একটা মেয়ের ঘরে ঢুকবে কি একটা পান ঘরে ঢুকবে এসব আর ইয়া করা যাবে না, এই লুভ হয়ে গেছে কাজ ভ্যান বিক্রি করতে কাল একটা 3টা ভ্যানের জয়পুনা দিছি আমি 3টা ভ্যানে মানে ওনাকে যাই নিয়ে এসে দেন উনি সব বিক্রি করে খেয়ে ফেলে? গাছের ডাব আমি জয়পুনা দিছি মানুষের মন জোগানা বুঝে ধানের আটা কুটালে আসে চিনি লিয়ে আসে গুড় লিয়ে আসে খেজুরের গুড় লিয়ে আসে তারপরে ওই খেজুরের লালি লিয়ে আসে আগাও পারিনি এত সম্বন্ধে সাহিত্য পড়ে সাহিত্য পড়েনি ঘর আয়ে লেখা মানুষে বুঝতে পারবে না কোনো ভাগ ভাগে বুঝতে পারবে না কোনো ভাগ ভাগে সাল পালে বুঝতে পারবে না যে মানুষের দেখলে সাহিত্য পড়ে না এখনো যে দিন ওনার আব্বুরা এখন কই থাকে? এখন কালকে যাওয়াই তো লাগবে কালকে না গেলে কেমনে হবে দেখলেন পরে হলো না ঢাকা এখন আসে না বাচ্চা আসছে উনি আবার বিয়ে করে? বই করছে? বিয়ে করছে আমার আপনাদের হচ্ছে ওই যে মানে রেজিস্ট্রি করা ছিল না না কোনো কিছু? লাপ্তি মারে ফেলবে লাগে এটা কয়বার মারে ফেলবে লাগছিল এই কাগজটা দিয়ে অনেক কাজ আমার জন্য বাঁচা আছে এই যে মোহরানার টাকা টুকি এগুলা কেমন কি ছিল আপনাদের? মোহনা টাকা 40,000 বান্ধা ছিল, ওইগুলার কি হয়েছে? কাজের ঠিকঠাক সবকিছু হয়েছে? ছেলে পক্ষ থেকে তালাক করলে বলে টাকা পাওয়া যায়, কিন্তু আমি মেয়ে পক্ষ থেকে তালাক দিছি। আচ্ছা আপনি তো ঠিক আছে, নাম্বার আছে? না নাম্বার নাই, মোবাইল লাগতা ভাঙি কিনা তাই চিনি জানি না।
এক বেলায় বলা হচ্ছে যে বাবা রে আমার এই বড় ছাওয়াল অসুখ আছে সেটা তো আমারই মোবাইল তুই তো লিয়ে বেড়াই মোবাইলে ফোন দেয়া ওই বিটির সাথে আমার কথা কত আমার বোনের যেই পুলিশের লাথি মারা ভাঙ্গা সাথে কুটি করে ফেলছে সে মোবাইলে যে আর পরে আবার লিখি ওই বাচ্চাটা ওই ছাওয়ালের জন্য ঢাকার গাড়ি তুলে দিতে গেছিল, আমি দিয়ে থাকতে পারবো না। আমার জন্মে যদি বাচ্চা হয় তো ওই বাচ্চা গাড়ি তুলে একজন দিয়ে ফেটায় বরিশালে মরে তাহলে আমার লগে চলে আসবে আমার বাচ্চাটা ঢাকার গাড়ি তুলে মানে হচ্ছে ওনাকে নিবে, ওকে নিবে তাই বলছে। পাঁচরে তাই ছাওয়াল জায়গা দেয়নি আমার বুকের উপর দিয়ে আমার গায়ের উপর দিয়ে চেঙ্গা দিত আমি এটি লাই বাচ্চা মানুষ করছি। যখন থাকতো তখন এই ছেলেদের তেমন কি দিত না পোশাক আশাক? না বেড়াইলে এসে আজও বেড়াইলে এসে খাওয়ার জিনিস মাইনা দিছে। ভিক্ষা করে এসে দিই আস্তে কথা বলতো মাথার মধ্যে যাচ্ছে। মানে ছেলে জন্ম দিছে কিন্তু দায়িত্ব নিতে পারবে না, এই এই বাপের তো দরকার নাই সমাজে। ওকে যদি এখন পাইতাম একটা উচিত শিক্ষা দিয়ে দিতাম, এখন তো নাই। আমি তো বলতেছি নাম্বারও পাইতেছি না, কোথায় আছে দেখে নিতাম। এরকম বেদব মানুষ আমি তো জীবনেও দেখি না, যে দুইটা বাচ্চা ফুলের মতো, দুইজন শিশু মেয়ে বাচ্চা। এই তো এখন তো এখানে দুইটা আছে, তো কেমন বাপ জন্ম দিয়ে তারপরে দেখে না একজন বাপ। ওই সওয়াল যখন হয় তারপরে আমার থুয়ে আমার সওয়াল জানলাতে বাইর করে দিছে বেচার জন্য। ওরা তোর বেটা বিটু গল্প শুনে আমার সওয়াল আমি চাইলে আদে 3টা বাজে গাড়ি চালি ছেড়ে দিবে লিয়া যা আচ্ছা, আপনার মেয়েকে বিক্রি করে দিবে? মানুষ ডাকে আনিছে আমার ফুফুসড়ি পাড়াপড়শির ফুফুসড়ি যায় বলতে কে রে বউ তুই কেমন মেয়ে? হ্যাঁ আমি কত কি করছি? কত তুই সওয়ালটা বেচে ফেলাছু 40,000 টাকা দিয়ে। আমি কত কে কইলো কত তোর সাড়ে গল্প করতে তখন আমি কত আসে রে কত দেশিনি রাত 12টা বাজে পরে রাত 12টা একটু আগে 11:45 যখন বাজে তখন হইতে মানুষ আসতে মোটরসাইকেল দিয়ে আসতে। তখন আমার ফুসুর করতে দেখ সত্যি হইলে আসতে আমি করতে এখন আমি কি করবো কইতে তুই কি করবো বলে তোর ব্যবস্থা আমি করতি। পরে মাটি খুঁড়ে টিনের বেড়ার ঘর মাটি খুঁড়ে টিন ফাঁক করছি কইরা মাটি দিয়ে বাড়ি করে দিছি। লিয়া ভিক্ষা করে দিয়া খাচ্ছি বলি তো এখন তুই চলে যা, এই যে যাবো আর বরিশাল কোনোদিন আসবি না সেই হিনে আর যাই না। মানুষ আসলে কতটা খারাপ হইলে। ঘরের ভিতর আমাকে একজন একটু হেল্প করবেন, ঠিক আছে? ওই যে ওটা ব্যাগটা নিয়ে আসার জন্য, আপনার জন্য আমি হালকা একটু হাদিয়া নিয়ে আসছি বাজার করে, ঠিক আছে? এটা আমি আপনাকে দিব। এটা ধরেন না, এটা নিয়ে যান না একজন। হুম। ওই বাচ্চাটা স্কুলে যায় গাড়ি ভাড়া দিই 300 আর প্রতিদিন হতে ভর্তি ফিসের ওটি স্কুলে দিই 300 গাড়ি ভাড়া দিই 200 ওটি গেল হতে প্রতিদিন 20 টাকা খায়। আমারই হাট বাজার সাবান পাউডার সবই তো কিনা পানি বাদে মুছে কিনা। ওকে মাসে হচ্ছে 200 300 500 টাকা। কোন স্কুলে পড়ে? কেজি শিশু টাকা দেওয়া লাগে 500 টাকা করে দিলে পড়ানো খরচ গাড়ির ভাড়া ওরা ধরে নেয়। কি বলো না ঠিক আছে মামা, তুমি বসো এখানে, বসো, থাক, আসুক আসুক মামা, বসো এখানে, বসো। তাহলে আপনাদের হচ্ছে মানে মান্থলি আপনাদের বাজারের খরচটা কত লাগে, খাওয়া দাওয়া এগুলা কত লাগে আপনাদের দুইজন মানুষের? আপনার লবণ চাল যা কিনে শুনেন, আমি আপনাদের মুখ থেকে এটা শুনতেছি, আমি নিজে দিব না। এই যে ভিডিওটা আমি আপলোড করবো, এটা মানুষ দেখবে, যদি কেউ দেয় সেটা আমি নিয়ে এসে আপনাকে দিব। আমি এরকম কথা দিয়ে আপনাদেরকে যাব যে আমি আপনাদেরকে এটা করে দিব সেটা করে দিব পরে দিব না, এরকম মানুষ আমি না। আমি বলছি না আপনার কাছে আমি আসছি, আমি কি বলছিলাম যে এসে আপনাকে এটা করে দিব সেটা করে দিব, এরকম কিন্তু কিছু বলি না। আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি এটা আমি আপনাকে করে দিছি। এখন যদি মানুষ কিছু পারে, আমি এর আগে অনেক মানুষকে করে দিয়েছি এরকম, ঠিক আছে? যদি মানুষ এই ভিডিওটা দেখে কারো দয়া মায়া হয়, অনেক মানুষ আছে যাদের অফুরন্ত টাকা আছে, তারা যদি দেয় আমি আপনাকে নিয়ে এসে দিব। মানে আপনাদের এটা টোটালি কত খরচ হয় এটা আমি আপনার মুখ থেকে শুনতেছি। এটা যদি আমি বলি তাহলে মানুষ বিশ্বাস করতে নাও পারে, আপনাদের মুখ থেকে বললে এটা ভালো হবে। এখন বলেন কত মাসে 5,000 দুজন মিলে 5-6 হাজার টাকায় হয়ে যায় প্রতি মাসে, মানে উনি সহ সবাই। অত মাছ গুছে ধরেন যে খায়ও না বাবা চাই চিন্তা যাবে তাই খায় ওই হিসেবে হয়তো একজনে আন্দে দে হয়তো একজনে কাঁচা দে
যে যা ছালপাল নিয়ে যা ওনার জন্য বিষয়টা অনেক কষ্টের, যে উনি হচ্ছে একটা ভিডিও দেখায় আপনাদেরকে, দেখলে আপনি মানে মানে নিজের থেকে কষ্ট পেয়ে যাবেন। জিনিসটা দেখেন, আমি এটা দেখার পরে আমার নিজের মানে চোখকে বিশ্বাস হচ্ছিল না যে একজন মা সন্তানকে এই যে এই জায়গাতে দেখেন, উনি ওনার সন্তান একা ছিল, হ্যাঁ দেখেন আপনারা উনি নাই, তা আমি বললাম যে এতটুক বাচ্চা কেমনে হচ্ছে ফেলে রেখে একজন মা চলে যেতে পারে। আমি তো জানতাম না যে এরকম কাহিনী। পরে যখন শুনলাম তখন আমার নিজে থেকে কষ্ট লেগে গেল যে আসলে একজন মা কোন জায়গাতে গেলে বাচ্চা কিভাবে রাইখা চলে যেতে পারে। না খাওয়া খিদে থাকতে পারি না, বেড়াবার গেছিল বাবা শুক্রবারই হাট পাশে তো বিস্কুট খাওয়া পিচ্ছি শুক্রবারই হাটের দিনে বেড়াবার গেছিল। প্রতিদিনই গেলে না খেয়ে যায় তো আস্তে আস্তে দেরি হয়ে যায়, খিদে সুযোগ। আপনার হাজবেন্ড উনি হচ্ছে মানে আপনারা কি কোনো নির্যাতন করতেন নাকি উনি সব সময় করতো? আমরা কিছু করিনি, ছেলে মানুষ। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি ওকে ধরে শিক্ষা দিতে পারেন নাই? মামা বসো। মার দেয়া জানি তো এ পার হয়ে জঙ্গল ভাঙা দেয় বিক্রি করা 2 দিন পরে গানি মাসেরা খাওয়ায় না, সে কসে বলে আমি দেন বরকে আমি খাওয়ালে আসি ওই বলে বলে নিয়ে চলে গেছে। আরে নেশা করে এখন আমি খাওয়ালে আসি 20 দিন পানি এখানে সবচাইতে কষ্টের বিষয় কি জানেন? এই দুইটা বাচ্চার বাবা নাই। ওরা যখন বড় হবে তখন কি বলে পরিচয় দিবে? ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে তোমাদের বাবা কই, তখন তোরা পরিচয় দিতে পারবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে ওই বাচ্চা দুটোর তো কোনো দোষ ছিল না, ওরা তো নিষ্পাপ, ছিল আমার, আমি ওরা তো নিষ্পাপ। আমি লিসি এটাই আমার আরে মামা কষ্ট লাগতেছে। আমি লিসি গায়ের উপর দিয়ে স্যাঙ্গা মারে ফেলবার লাগার বলে যে আমার লা আমি তো জন্মই দিইনি মন বিষের তো তোরা সি সি সি, কতটা তবুও সহ্য করি খারাপ হলে এরকম কাজ করতে পারে। এসু ওই ছাওয়ালে মানের গাছে গুড়াতে শুয়ে থাইছি মানে আর রাতের জায়গা পাইনি একটা ঘর রোজদারে মানুষ রোজ আলিয়া খাওয়ার জিনিস আমার খাবার দেয়নি। এটা কি আপনাদের জায়গা যে ঘর আছে আপনাদের? ভাগিরা ধাপ দিয়ে বাইর করে দিছ আর দেখছে ভাবি চলে আর এসু অন্য এই ভাগ ভাগের মাটি জমি এটা আপনি একটু দেখি। হ্যাঁ এখানে আপনাদের রান্নার কেমনে থাকা যায় এখানে? আসলে কি একটা অবস্থা। এটি টয়লেট, এটা ঘর, এখানে টয়লেট, এই কি একটা অবস্থা এখানে, মানে থাকাও তো খুবই কষ্টের। তো ঠিক আছে বোন, নিচে আসেন, কথা বলে চলে যাব। তো আল্লাহ হচ্ছে মানুষকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করে। হ্যাঁ, কারো ধন সম্পদ অনেক বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে, অনেক কিছু দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা আমার করে। এই বাচ্চারা প্রতিবন্ধী বলে এখনো মানুষ বলে রাস্তা ফেলা দেখছে, কত কত শুনি এখনো, 2 কানে ফুটা বন্ধ, শুনতে পাবে না বাচ্চা, কত কত শোনা লাগে। না না না, এই কাজ করা যাবে না। এটা তো বাচ্চা, এটা ও কি বুঝে যে বেড়ালে আসা চাউল বেচা দুধ কিনালে আসি আল্লাহর তরফ থেকে ওটা কেউ তাকায় না। আল্লাহর তরফ থেকে এখনো মানুষ বলে যে তুমি এরকম না কি করবো, 120 টাকা না পাবে না না, সেটা সি, সি, সি। রাখিতে বিটি যে মানুষগুলো এই কথাগুলো বলে খুবই খারাপ, এটা তো বলা ঠিক না। বাচ্চা কেন ফেলে দিবে? আমরা বলি ওর বড় কামে ওরাই করে হ্যাঁ ঠিক, অবশ্যই তো আল্লাহর রিজিক আল্লাহ তো ফিক্স করে দিয়েছে। আল্লাহ মিলে দেয় যা পেট না করবে। তো বোন আমি হচ্ছে চলে গেলাম, যদি কোনো কিছু করতে পারি সবার জন্য ইনশাআল্লাহ করে দিয়ে যাব, আর যদি না পারি আমি তো জানি না যে কতটুকু পারবো। না 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 না, আমি আসছি, আপনারা আমার সাথে দেখা করছেন, কথা বলছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আর আমি চাচ্ছি যে আপনাদের কিছু একটা হোক। মেনলি কষ্ট পাইছি এই জিনিসটা শুনে যে ওর বাপ একটা জানোয়ার ছিল, ও মানুষ ভাইবেন না ওকে, ঠিক আছে? ওর বাপ যে ছিল ওকে মানুষ ভাইবেন না, ও একটা জানোয়ার ছিল। জানোয়ার ছাড়া কেউ এরকম কাজ করতে পারে না। ফুলের মতো 2-3টা শিশু রেখে একজন বাবা কখন একটা সালপারের খবর নেয় না, কিছুই দেয় না। জানোয়ার না হলে এরকম কাজ করতে পারে? না 5 না 6-7 মাস 7 মাসে আল্লাহ দেখবে ইনশাআল্লাহ। আসল বালুগুলো নষ্ট করো না। মামা নিচে নামো। এই শোনো শোনো শোনো, এই শোনো, আসো, আরো চকলেট কিনে এসে দিব পরে, আসো। পালাইছে, এই থাকো। আরে কত সুন্দর বাচ্চা। ঠিক আছে বোন, ভালো থাকেন, আপনি থাকেন, ভালো থাকেন।
ঠিক আছে। তোমার নাম কি? তোমার তোমরা এই গেঞ্জি গায়ে দিয়ে আসলা পরে? আচ্ছা ঠিক আছে, খালি গায়ে থাকলে প্রবলেম হয়, এই জন্য ওটা বকা দিছি। মন ঠিক আছে, থাকেন, হ্যাঁ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সব কিছু দেখে গেলাম, আমি মানুষের কাছে বলবো যে মানুষ যাতে আপনাদের জন্য কোনো একটা কিছু করে, মানুষের কাছে এটা সামান্য, আশা করছি আপনাদের ভালো কিছু হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, মানুষ কতটা জানোয়ার হলে এরকম কাজ করতে পারে, নিজের বউকে দেহ ব্যবসা করে নেশার টাকা জোগাড় করতে বলে, সেটা মানে আমার কল্পনাতে আসে না। আমি জানি না আপনাদের কল্পনাতে আসে কি না। তো আমার ভিডিও যারা দেখেন, আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়েরা, বোনেরা, প্রবাসী ভাইয়েরা, আমি সবাইকে খুবই ভালোবাসি। আর আমার খুবই ভালো লাগে যে আপনারা আমাকে সাপোর্ট করেন। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা এই বোনকে সাপোর্ট করেন, একটু পাশে দাঁড়ান এই বোনের, যাতে এই বোনের বাচ্চা দুইটা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। ওনার বাচ্চা হচ্ছে 3টা, একটা বোনের কাছে থাকে, 2টা ওনার কাছে থাকে। উনি খুবই অসহায়ভাবে দিন যাপন করছে। বাজারে দেখলাম যে বাচ্চা ফেলে রেখে উনি হচ্ছে সাহায্য করার জন্য যাচ্ছে। সকালে না খেয়ে উনি হচ্ছে সারাদিন সাহায্য করে পরে বাচ্চাদের মুখে খাবার তুলে দেন। উনি খুবই অসহায়। আপনারা যারা পারবেন, আমি জানি অনেক মানুষ আছে, তাদের দয়ার কথা বলা যাবে না, তারা অনেক দয়ালু। তো তাদের কাছে আমি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ওনার জন্য কিছু একটা করার চেষ্টা করবেন। বিকাশ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।